সরকার ভিন্নমত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। এদিকে যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক। জানাবো তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান আরো 7 দিন বন্ধ ঘোষণা। আরো জানাবো বইছে অতি তীব্র তাপপ্রবাহ, বাতাসে আগুনের তাপ, হাঁসফাঁস জনজীবন। এবং সর্বশেষ জানাবো পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেতে পাগলা মসজিদে দান বাক্সে চিঠি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সরকার ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালাচ্ছে বললেন মির্জা ফখরুল। সরকার ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন অব্যাহতভাবে চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে কথা বলেন তিনি। বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, 7 জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরো তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে। মিথ্যাচার, ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে। তিনি আরো বলেন, মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য পাকশালী শাসন কায়েম করেছে। মীর নেওয়াজ আলী নেওয়াজের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই আরেকটি বর্ধিত প্রকাশ। সারা দেশে প্রতিনিয়ত সরকারের মদতে মিথ্যা ও বানোয়াট মামলায় বিরোধী নেতাকর্মীদেরকে সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারণতুরীন করার ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ এবং মীর নেওয়াজ আলী নেওয়াজের সাজা বাতিল সহ তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও অবিলম্বে নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানাচ্ছি বলে বলেন মির্জা ফখরুল। যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক। তারেক জিয়ার যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে। বিশেষ করে অপরাধ বিনিময় চুক্তির অংশ হিসেবে আওয়ামী লীগ সরকার এখন তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবার নতুন করে প্রচেষ্টা শুরু করেছে। আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে, ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী হওয়ার পরপরই এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ব্যাপারে তৎপর হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন। তার এই নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেছে এবং তারেক জিয়ার ব্যাপারে তাদের অবস্থান জানতে চাচ্ছে। তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার অঙ্গীকার আওয়ামী লীগ 7 জানুয়ারি নির্বাচনে করেছে। সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ তার চেষ্টা এবং তৎপরতা নতুন করে শুরু করেছে বলে জানা গেছে। এরকম বাস্তবতায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বিএনপির 3 নেতাকে ডেকেছিলেন এবং তাদের কাছে মনোভাব জানান। ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো এখন চাইছে যে তারেক জিয়ার রাজনীতির নেতৃত্বের অবসান ঘটুক। তিনি বিএনপিতে কোনো আলংকারিক পদ গ্রহণ করুক, যেন তিনি উপদেষ্টা বা দলের পৃষ্ঠপোষক হতে পারেন, কিন্তু দলের নির্বাহী দায়িত্ব যেন তিনি পালন না করেন। সে ব্যাপারে পশ্চিমা দেশগুলো থেকেও বিএনপির উপর এখন এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করেছেন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে, একাধিক কারণে পশ্চিমা দেশগুলো এরকম মনোভাব ব্যক্ত করেছে। প্রথমত, পশ্চিমা দেশগুলো অনেক নীতি নির্ধারণী বিষয়ে যখন মতামত জানতে চান, তখন বিএনপি নেতারা এই মতামত দিতে পারেন না, কারণ সবকিছুর জন্য তারেক জিয়ার দিকে তাকিয়ে থাকেন। লন্ডনে তারেক জিয়া যে নির্দেশ দিবে সেই নির্দেশ পালন করা যেন তাদের একমাত্র কাজ। ফলে কূটনীতিকরা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন। দ্বিতীয়ত, তারেক জিয়ার এখন সরাসরি রাজনীতিতে যুক্ত থাকাটা সংগঠন এবং গণতন্ত্রের পরিপন্থী, কারণ একজন দণ্ডিত ব্যক্তি কখনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারেন না, বরং থাকা উচিত নয়। এরকম বাস্তবতা থেকে তারেক জিয়াকে রাজনীতির মূল নেতৃত্বের বাইরে রাখার জন্য যুক্তরাজ্য প্রস্তাব করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে। উল্লেখ্য, তারেক জিয়া একজন রাজনৈতিক আশ্রয় লাভকারী হিসেবে যুক্তরাজ্যে গত 16 বছর ধরে অবস্থান করছেন। আর রাজনৈতিক আশ্রয় লাভকারী কোনো ব্যক্তিকে যুক্তরাজ্য রাখে মানবাধিকার এবং জীবনের অধিকার সুরক্ষার স্বার্থেই। তারেক জিয়া বাংলাদেশে এলে তার জীবন হুমকি হতে পারে, তিনি প্রতিহিংসার শিকার হতে পারেন। এ কারণে ব্রিটিশ সরকার তার রাজনৈতিক আশ্রয় রাখতে পারেন, কিন্তু ব্রিটেনের থেকে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেন বা কাজ করেন, একজন
একজন রিফিউজি হয়ে যদি তিনি অন্য রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন, সেক্ষেত্রে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড। এখন তারেক জিয়া সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা অনেকে মনে করেন, আর এই কারণেই সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি এখন সামনে এসেছে তা হলো তারেক জিয়া একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন এবং এই মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন আছে। আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত আনা জরুরি বলে মনে করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ ঘোষণা। তীব্র তাপপ্রবাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আরও 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় এবং সরকারি বেসরকারি কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আগামী 27 এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে। 28 এপ্রিল থেকে পুনরায় ক্লাস শুরু হবে। শনিবার 20 এপ্রিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, মাউসি সহ দপ্তরগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। পবিত্র রমজান, ঈদ উল ফিতর, গ্রীষ্মকালীন অবকাশ সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে 26 দিন পর রোববার 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা ছিল। সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান না খুলে বরং আরও ছুটি বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন অভিভাবকরা। সার্বিক দিক বিবেচনা করে সরকার ছুটি বাড়ানোর ঘোষণা দিল। মাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাউসি অধিদপ্তরের আওতাধীন সব সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে 21 এপ্রিল খোলার পরিবর্তে আগামী 28 এপ্রিল যথারীতি খুলবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে একই ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিনের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিবেচনায় 21 থেকে 27 এপ্রিল পর্যন্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয়সমূহ ও উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলো বন্ধ থাকবে। জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় বছরের শুরুতে শিক্ষাপঞ্জি প্রকাশ করে। এবছর প্রকাশিত শিক্ষাপঞ্জি অনুযায়ী 10 মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং 11 মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয় ছুটি শুরুর কথা ছিল। তবে শিক্ষণ ঘাটতি পূরণে মাধ্যমিক বিদ্যালয় 15 দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এতে পবিত্র রমজানের শুরুতে প্রায় 2 সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয় ক্লাস চালু ছিল। রমজানের প্রথম 10 দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। একইভাবে সরকারি বেসরকারি কলেজ ও মাদ্রাসায় ছুটি কমিয়ে রমজানের শুরুর দিকে প্রায় 2 সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার। 26 দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার থেকে পুরো দমে শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার কথা ছিল। তবে দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। শুক্রবার 19 এপ্রিল তাপপ্রবাহের সতর্কবার্তা হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ শুক্রবার থেকে পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে এবং তাপমাত্রা আরও বাড়তে পারে। তীব্র গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও শিক্ষার্থীদের ক্লাসে পাঠানো নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় ছিলেন অভিভাবকরা। তারা তাপপ্রবাহের মধ্যে স্কুল না খোলার দাবি জানিয়ে আসছিলেন। সরকার তাতে সাড়া দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার একদিন আগেই ছুটি আরও 1 সপ্তাহ বাড়ানোর ঘোষণা দিল। বইছে অতি তীব্র তাপপ্রবাহ, বাতাসে আগুনের তাপ, হাঁসফাঁস জনজীবন। কয়েকদিন ধরে সকাল থেকে বাড়ছে রোদের তেজ। দুপুর 12টার দিক থেকে মাথার উপর খাড়াখাড়ি যে তাপ দিচ্ছে সূর্য, তাতে পথ ঘাট সব আগুনের মতো গরম হয়ে উঠেছে। পায়ের তলা থেকে যেন জ্বলন্ত আগুনের তাপ বের হচ্ছে। রিকশায় বা গাড়িতে চড়লে সেই তাপ সরাসরি মুখে এসে লাগছে। ঢাকা সহ সারা দেশের মানুষের হাঁসফাঁস অবস্থা তৈরি হয়েছে। অসহনীয় এই গরমের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে খেটে খাওয়া মানুষের জীবনে। শনিবার 20 এপ্রিল যশোরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা 42.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অতি তীব্র তাপপ্রবাহে পড়ছে ওই জেলা। চুয়াডাঙ্গায়ও অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.3 ডিগ্রি সেলসিয়াস। পাবনার ঈশ্বরদীতে 41.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দাবদাহে পাবনা শহরে হিট স্ট্রোক করে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঢাকায় আজ তাপমাত্রা 40 ডিগ্রির ঘর পার করেছে। দাবদাহে স্বস্তি পেতে শরীর মন যখন ছোঁয়া খুঁজে, তখন রুটি রুচির জন্য বাধ্য হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে নির্ময়ের মানুষদের। গরমে ঘেমে নিয়ে একাকার হচ্ছেন রিকশা ও ভ্যান চালকরা। যাত্রী নিয়ে মগবাজার থেকে মালিবাগ রেলগেট হয়ে রামপুরা পর্যন্ত এসেছেন রিকশা চালক ইদ্রিস আলী। তিনি বলেন, এত গরমে জীবন আর চলে না। দেখেন না, ঘামে পুরো শরীর ভিজে গেছে। যাত্রীও খুব কম, খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। আমার মতো যারা শ্রমজীবী তাদের গরম শীতে বৃষ্টিকে প্রতিদিন বের হতে হয়। রোদে পড়ে যাচ্ছে, শরীর বেয়ে গাম ঝরছে, তবু যাত্রী টানতে হচ্ছে। মাঝে মাঝে যাত্রী না থাকলে কোনো গাছ পেলে তার নিচে শরীর জুড়িয়ে নিচ্ছে। কাজে বের না হলে তো পরিবারের সবাইকে না খেয়ে থাকতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন 21 নম্বর ওয়ার্ড এলাকা থেকে ভ্যানে করে বর্জ্য অপসারণ করছিলেন পরিচ্ছন্নতা কর্মী খালদেমুল ইসলাম।
তিনি বলেন, প্রতিটি বাসাবাড়ি ফ্ল্যাট থেকে টেনে নামাতে হয় বর্জ্য, এরপর সেগুলো ভ্যানে লোড করে হেঁটে হেঁটে টেনে নিয়ে যেতে হয়। গত কয়েকদিনে অতিরিক্ত গরমে জীবন যায় অবস্থা। বর্জ্য টেনে আনার সময় শরীরে আর কিছু থাকে না, মাঝে মাঝে ক্লান্ত হয়ে পথের পাশে বসে পড়তে হয়। বলতে গেলে দিন রাত সবসময় তীব্র গরম অনুভূত হচ্ছে। গুলশান বাড্ডা লিংক রুটে যাত্রী নামে অপেক্ষা করছিলেন সিএনজি চালিত অটোরিকশা চালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন, গরমে সিএনজির মধ্যে আর বসে থাকা যায় না, যেহেতু এটাই আমার পেশা, তাই এই অতিরিক্ত গরমেও চালাতে হয় সিএনজি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।